হামের প্রাদুর্ভাব বাড়ায় আজ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এই উদ্যোগের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। এই বিশেষ কার্যক্রমের আওতায় বরগুনা সদর ও পৌরসভা, পাবনা সদর ও পৌরসভা, চাঁদপুর সদর ও পৌরসভা, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌরসভা, নেত্রকোনা, ময়মনসিংহ সদর ও ত্রিশাল সহ মোট ৩০টি হটস্পট উপজেলা বা পৌরসভায় টিকা প্রদান করা হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে, তবে শুধুমাত্র অসুস্থ শিশুদের জন্য এটি প্রযোজ্য। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যারা আগেই হামের টিকা নিয়েছেন তারা চাইলে এই বিশেষ কর্মসূচিতে আবার টিকা নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা নেই। এখন জ্বর হইলে, শরীরের রেস্ট হইলে সবার মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে আমার বাচ্চার হাম হলো কিনা। সারা দেশে যেভাবে হামের প্রকোপ ছড়িয়ে পড়ছে, সেজন্য অগ্রিম সতর্ক থাকার জন্য এখানে টিকা দিতে আসছে। তাই একবারে জায়গা দিলে দুইবারও দেওয়া চলে, কিছু হয় না, সমস্যা না, তাই আর কি আমরা এই জন্যই তো শুনিয়েই তো আসলাম, তা বাচ্চারা সুস্থ থাকুক, মায়ের একটু খাটনি করলে তো সমস্যা নাই। এখন আজ থেকে শুরু হয় জরুরি টিকাদান কর্মসূচির মূল বিষয়গুলো হচ্ছে আজকে শুরু হবে এবং আজকে আমাদের টার্গেট এরিয়া উপজেলা মহেশখালী, রামু এবং আমাদের লক্ষ্যভুক্ত সময়সীমা হচ্ছে ৬ মাস থেকে শুরু করে ৫৯ মাস বয়সী সকল শিশু এবং টিকা দেওয়া হবে হাম ও বেলা ভ্যাকসিন ১ ডোজ এবং এখানে সংখ্যার দিক থেকে আমাদের লক্ষ্যমাত্রা ১,২০,০০০ শিশু। সারা বাংলাদেশের ৩২টি উপজেলাকে একটু রেড জোন হিসাবে ঘোষণা করেছে, যেমন যেখানে হামের টিকার সংখ্যাটা বেশি, সেখানে বরিশাল বিভাগে মাত্র আমরা দেখি বরিশাল জেলা, বাকেরগঞ্জ উপজেলা, ঝালকাঠিতে নলছিটি উপজেলা আর বরগুনা সদর উপজেলা, সেখানেও আজকে একই কর্মসূচি। আমি কিছুক্ষণ আগে বাকেরগঞ্জ উপজেলা যেটা উদ্বোধন হলো সেটা আমি ছিলাম উপস্থিত। আর আজকে বরিশালের সিটি কর্পোরেশনের এতটা ভয়াবহতা নাই, কিন্তু আমরা সরকারের এই কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে আমরা প্রতিটি শিশুকে এই কর্মসূচির আওতায় আনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ৬ মাস থেকে ৫ বছর বয়স যত বাচ্চারা আছে সব বাচ্চারা এই ভ্যাকসিন পাবে। বাচ্চাদের জ্বর আছে বা হামের উপসর্গ আছে তারা এই ভ্যাকসিন পাবে না, তারা সুস্থ হলে পরে তারা এই ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনের সাথে সাথে সব বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের রুটিন ইপিআই যে টিকা কর্মসূচি সেটাও কিন্তু চলমান, সেটা বন্ধ নেই। এটা আমাদের ক্যাম্পেইনের যে ডোজটা এটা অতিরিক্ত এডিশনাল ডোজ হিসেবে বিবেচিত হবে। তবে খেয়াল রাখতে হবে যে 28 দিনের মধ্যে 28 ডেজ 28 দিনের মধ্যে কোনো টিকা যাতে রিপিটেশন না হয়। কেউ যদি 28 দিনের মধ্যে টিকা নিয়ে থাকে সে বাচ্চা কিন্তু আর টিকা নিতে পারবে না। আর এই টিকার বয়স সীমাটা হচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাস। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হামের 1 ডোজ টিকা নিবে এই বিশেষ টিকাদান কর্মসূচি চলাকালীন সময়ে। আপাতত এই 30টি সেন্টারে আমরা আজকে উদ্বোধন করলাম দেশব্যাপী, আর বাকি সেন্টারগুলোতেও পর্যায়ক্রমে আমরা টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি চালিয়ে যাব। ময়মনসিংহে 3টি উপজেলা রেড জোনে আমরা নিয়েছি, সেটি হলো যে ময়মনসিংহ সদর, ফুলপুর এবং ত্রিশাল। এই 3টিতে আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী, যেটিকে আমরা বলছি যে যাদের বয়স টিকা দেওয়ার জন্য 180 দিন হয়েছে এবং যাদের বয়স 5 বছরের 1 দিন কম আছে, তারা এই বাচ্চাদের মধ্যে সবাই আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী। যারা অসুস্থ থাকবে তারা বাদে, আর যারা হামের টিকা এর মধ্যে নিয়েছে 1 মাস হয়নি তারা নিতে পারবে না। ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত 24 ঘন্টায় সন্দেহজনক হামে কমপক্ষে 947 জন আক্রান্ত ও 3 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।